তুমি বুইরা বয়সে রং তামাশা করো, এয়ারপোর্টে যাও তোমার জামাইরে রিসিভ করতে, কয় নাম্বার জামাইরে যে রিসিভ করতে গেছো তোমার নিজের মনে আছে? এক এয়ারপোর্টে কয়জন রে বিদায় দিছো আর এক এয়ারপোর্টে কয়জন রে রিসিভ করছো এই শাড়ি পইরা সেম। আমার কোনো ছেলে নেই, আমার কোনো আত্মীয় স্বজন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাইচে গেছি ভাই। তোমার লগে থাকার চেয়ে অপমান হচ্ছে ভাই, আমি একা থাকা মরে যাওয়া বালা। এরপর কি শুরু করলা? 2 দিন আগে ফার্স্ট ভিডিওটা কেডা ছাড়ছে? তুমি ছাড়ছো। কি এর প্রমোশন করি না করি? আর তুমি যেটা দেখছো এটা তো লোকাল জিনিস, আমি ব্র্যান্ডের জিনিস দেখছি। তোমার মতো 2-4 টাকার লেগে আমি প্রমোশন করি? আমার প্রমোশনের খবর নিও কয় টাকা দেয়া করি। আর আমি কি একটা বারো প্রমোশনের ভিতরে আয় কইছি যে গর্ভবতী মহিলা খাইবে? আমি কইছি যারা ড্রাগ স্কিনার তাদের জন্য এই জিনিসটা আইসে। হ্যাঁ সাধু শাস্তে সিম্পাটি কামাইতে কি ভিউ কমে গেলে আঙ্গ নিয়ে কথা কইতে মন চায় নাকি? আঙ্গ ছাড়া তোমার ফর ইউ চলে না? আচ্ছা আমি এটা বুঝলাম না, আমারে আর হের টানে কি বুঝছে? আমার এটা বুঝা বেডারা হের 4টা বাচ্চা পোলা পাইনেছে, সমস্যা নাই। 10টা আছে, সমস্যা। তোমার কি? হেরা হ্যাগো মতো ভিক্ষা করে খাক, সমস্যা কারো? হ্যাঁ ভিক্ষা করে রাস্তায় রাখবো, নিচে না রাস্তায় রাখবো। আর যদি থাকতে মন চায় থাকবো, না তাহলে চলে যাবো। সমস্যা কি? আমার শ্বশুরে ফোন দিয়া কয় আমার নামে মামলা দিতে। আমার শ্বশুরে কি আমার নামে মামলা দিব? আমার শ্বশুরে গিয়ে দিলে দেখ সমস্যা নাই। আমার শ্বশুরে গিয়া কয় আপনি কি যত টাকা লাগে আমি দেব, আপনি একটা উকিল ধরে মামলা করেন, শরম নাই? আমার শ্বশুরের কাছে হ্যাঁ কয় হ্যার জামাই 100 টাকার ইনকাম, হ্যার জামাই হেডা মেডা। আমি তো বিয়েতে রাজি আছিলাম না। হ্যাঁ বিয়েতে কেন রাজি আছিলাম না এখন বলি। হ্যাঁ আমার একটা কথা কইছে, কেমনে যাই না হই না ওই বেটার বউ ছিল বিয়া দিলেন, আম করে জানা না একটা বিয়া করছো আর বাকি যে বিয়া করছো। হ্যার মানলাম হ্যার ডিভোর্স হয়েছে, হ্যার বাচ্চা আছে, আচ্ছা হ্যাঁ ভুল করছে, হ্যার ভুলের প্রায়শ্চিত্ত হ্যাঁ পাইবো। হ্যাঁটা হ্যাঁ আল্লাহ দেখবো। হ্যাঁ কত কথা তুমি কেডা? আপনি কি করছেন? সে বায়ুতে লেখছে আমার কোনো শুক্র 8 দিন অনলাইনে আইসো। তোমার অনলাইনে আনছে কেডা? আমি আনছি। আমার লাইফে সবচেয়ে বড় ভুল হয়েছে। টিকটক চিনাইছে কেডা? আমি চিনাইছি। ফেসবুক কও, অনলাইন কও, ভিউ কও, কেডা তোমার উড়াইছে কেডা? আমি তো উড়াইছি। বড় বড় কথা কও, মানুষের কও যে তোমার নাম কি, তোমার নাম ঠিক আছে মামার আঙ্গুর দিয়ে উঠছে। এই যে তোমার একটা লাইভে একটা জিনিস দেখাই আমি, দেখো হ্যাঁ কত বড় নিকৃষ্ট হইলে নিজের ফ্যামিলির মানুষের কথা আরেকজন রে কয় যে এটি তোমরা ভিডিওতে লেখো, তোমার লাইভে দেখাই আমি, দেখো এর যে কত সম্মানের যোগ্য না। হ্যাঁ 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 নিজে পারে না, নিজে পারে না দেখে আরেক মানুষরে উস্কায় দেয় যে তুমি ভিডিও করো। এই তাহলে কি লেখছে এটা এখন দেখবে না, পরে দেখামুনে আমরা দেখামুনে। হ্যাঁ কতটা নিকৃষ্ট হইলে মানে হ্যার মাথা এত পাগল হয়ে গেছে। এত আমার কথা হচ্ছে পাবনা তো নিব না, হ্যাঁ পাগল, এর পাবনা তো রাখবো না। কতটা নিকৃষ্ট হইলে হ্যাঁ আরেকজন আমাকে ব্যাপারে এই কথা কোন লেগে উস্কায় দেয়। হ্যাঁ নিজে বলতে পারে না। ফোর্স নিয়ে মানে কি? ফোর্স হেল লেগেই বানাইছে বাংলাদেশ, আইন হেল লেগেই বানাইছে। হ্যাঁ ওদিনকা কইছে মামায় মাপ চাইছে, ঠিক আছে মামা ছোট মানুষ, হ্যার ভাই মাপ চাইতেই পারে। হ্যাঁ হ্যার কাছে না, যে কোনো বোনের কাছে মাপ চাইতে পারে, তার ব্যক্তিগত বিষয়। মাপ চাইছে তো মাপ চাইছে তো ওদিনকে সে বলছে আমিও তোদের নিয়ে কোনো কথা বলবো না, তোরা আমার নিয়ে কোনো কথা বলবি না, শেষ। তুমিও বুঝলাম হ্যাঁ নারীর নামে কলঙ্ক, কলঙ্ক যদি না হইতো তাহলে একটা নারীর আরেকটা মানে সোশ্যাল মিডিয়ার কাছে এরকম প্রকাশ করে দিত না। কে ও কি দোষ করে আইছে? ও মানে কেমনে পারে? ও ডিভোর্স হইয়া তারপরে আরেকটা মেয়ের চরিত্র সম্পর্কে কইতেছি হয়নি। আপনি তখন রানিং বউ লগে থাকেন, আপনি আপনার শরম করে না? আমার বউ তো ডিভোর্স দিয়েছে। আর মাইয়ার কথা যে কোন সংসার করে, খারাপ মাইয়ার কথাটা তুলি, মাইয়ার কথা যে কোন মাইয়া ফালাই তুইছে, মাইয়া কিন্তু লইয়েই আমার কাছে বিয়ে হইছে। আর মাইয়ার লইয়েই কিন্তু আমি আইছি। ওর বাপ মা ছোটকাল থেকে মায়াটারে এক লগে রাখছে, এই কারণে মায়াটারে কইছে যে মায়াটার আঙ্গুরের কাছে দিয়া দাও, মায়াটা আঙ্গুর কাছে থাক একটু কি। আর এটারে তালের তিল বানাই লাইছে, সরি তিলের তাল বানাই লাইছে। মাইয়ারে হালাই ধুয়েছে, মাইয়ারে হালাই ধুয়ে আনে। প্রত্যেকটা দিন মাইয়ার লগে ফোনে কথা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন। আল্লাহ 30 দিন মাইয়ার লগে ফোনে কথা হয়, জানে না কিন্তু হ্যাঁ কিছুই। তিলের বানায় তাল, মাইয়া কি লইয়া বয় দেয়, মাইয়া লইয়ে আমার কাছে বইছে। আজ পর্যন্ত মাইয়ার ভিডিও আমি একটাও চাই না, ওর লোক আমার অনেক ভিডিও আছে, কারণ আমি চাই না যে ওরা আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। হ্যাঁ কি করছে
কালকে একটা কেরানীগঞ্জের ভিডিও একটা ছাড়ছে, এই যে ভালো কথা ছাড়ছে। হ্যাঁ মানে আর কোনো কাম নাই, আর খায় দেয়া হচ্ছে একটা মেন্টালি প্রবলেম করলেও ভুল হইল। হ্যার কি একটা সমস্যা, হ্যার ভিউ জন কইমা যায় 2-4 নাইমা হে, তখন মনে করো যে তখন আমারে খোঁচায়, তখন দেখা যায় আঙ্গো ভিউ বেশি, হ্যার ভিউ কম, তখন আমার বউরে খোঁচায়। কারণ আমার জানে ভাই, পাবলিক জানে যে কারে নিয়ে খোঁচাইলে ভিউ আইব, আমার বউরে নিয়ে খোঁচাইলে ভিউ আইবই, সবাই জানে। কিন্তু আমি কার সাথে চলমু, আমি কার সাথে খামু বমু উঠমু, এটা আমি কারো কৈফত দিয়ে উঠমু বমু? তুমি বুইরা বয়সে রং তামাশা করো, এয়ারপোর্টে যাও তোমার জামাইরে রিসিভ করতে, কয় নাম্বার জামাইরে যে রিসিভ করতে গেছো তোমার নিজের মনে আছে? এক এয়ারপোর্টে কয়জন রে বিদায় দিছ, আর এক এয়ারপোর্টে কয়জন রে রিসিভ করছো এই শাড়ি পইরা সেম। তুমি বুইরা বয়সে রং করতে পারবা, তুমি বুইরা বয়সে নাচানাচি করতে পারবা, তুমি বুইরা বয়সে হেনে যাইতে পারবা না। আর আমার বয়স মাত্র শুরু, আমি সুইমিং পুলে যাই না, আমি কুয়াকাটা যাই না, আমি আমার কোন ফ্রেন্ড সার্কেল গুলোকে মিশি, আমার ফ্রেন্ড সার্কেল হাজার খারাপ হোক, আমার ফ্রেন্ড সার্কেল। তোমার সমস্যাটা কি? তুমি যাগো লগে চলো, আমি কিছু কই কখনো কর, আমার রাইট নেই। কারণ তোমার চয়েস, তুমি যার মন চায় তার লগে, তোমার চয়েস থার্ড ক্লাস, তো তুমি যার লগে মন চায় লগে চলো, আমার তো